কিন্তু শান্তি সবারই চাওয়া, ভালো থাকার ইচ্ছা সবারই চাওয়া, ঘরের মধ্যে শান্তির পরিবেশ দেখা সবারই ইচ্ছা। পুরুষ বলেন আর নারী বলেন, স্বামী বলেন আর স্ত্রী বলেন, মা বাবা বলেন, সন্তান বলেন, সবাই একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চায়, দুই বেলা ভাতটা একটু শান্তিতে খেতে চায়। অনেক দিনের পরে সাক্ষাৎ যেন শান্তিতে সুন্দরভাবে শুরুটা হয়, বিদায়টাও যেন সুন্দরভাবে হয়, এটাই তো সবার চাওয়া। কারণ সবাই আমরা জানি দিন শেষে একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করে পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে আপনাকে আমাকে চলে যেতে হবে। যেভাবে চলে যেতে দেখেছি জানাজার খাটিয়াতে অনেক মানুষকে চলে যেতে দেখেছি, খাটিয়ার মধ্যে মানুষ কাঁধের মধ্যে করে নিয়ে কবরস্থানের দিকে চলে যাচ্ছে। এইরকম একদিন আপনাকে আমাকে সে খাটিয়ার মধ্যে শুতে হবে। সবারই জানা, রাগ করুক আর অভিমান করুক, এই করুক আর সেই করুক, দিন শেষে সবাই জানে মৃত্যুবরণ করতে হবে। আর বুদ্ধিমান মানুষরা বলে আমার মৃত্যুতে যদি আমার আপনজনরা না আসে এর চেয়ে বড় বেইজ্জতি আমার আর কিছুই হবে না। আমি বড় ভাইয়ের মৃত্যুতে যদি আমার ছোট ভাই না আসে এলাকাবাসীর সামনে আমি বড় বেইজ্জত হয়ে যাব। আমার জানাজায় যদি মানুষ না আসে আমি এলাকাবাসীর সামনে বেইজ্জত হয়ে যাব। দুনিয়াতেও শান্তি পেলাম না, মৃত্যুকালীনটাও বেইজ্জত হলো, জানাজাও ইজ্জতের মধ্যে যেতে পারলাম না। ওই চালাক মানুষরা এই জিনিসগুলোকে ভাবতে থাকে, তাই তারা ধৈর্যের মাধ্যমে, সহ্যের মাধ্যমে, কম্প্রোমাইজের মাধ্যমে, ছাড় দেওয়ার মাধ্যমে, ত্যাগ দেওয়ার মাধ্যমে, মেজাজকে ঠান্ডা করে রেখে ধৈর্য ধরে সহ্য করে রবের দরবারে শুকরিয়া করে রব থেকে সাহায্য চেয়েছে, দুনিয়ার জীবনকে ইবাদতময় বানিয়ে রবের বান্দাদেরকে রবের দিকে তাকিয়ে ক্ষমা করে ভালো রেখে তারা দুনিয়াতেও ইজ্জতে থাকে। আল্লাহ চাহে তো পরকালও ইজ্জত পেয়ে যাবে। হিসাব পেয়ে গেলাম। এবার বান্দা বলে আল্লাহ তুমি তো ওয়াদা করেছো পরকালেরও দিবা দুনিয়ারও দিবা, তো নামাজের ভিতর আমি দুনিয়ার বেনিফিট কি পাইলাম? রব বলেছে তুমি যখন ওযু করেছো এই ওযুর কারণে তোমার দৈহিক স্কিনের বেনিফিট হয়েছে, সুবহানাল্লাহ। তুমি যখন নিয়ত করেছো এই নিয়তের মধ্যে তোমার চিন্তা শক্তির পবিত্রতা এসেছে, সুবহানাল্লাহ। তুমি যখন হেঁটে হেঁটে গিয়েছো এই হাঁটার মধ্যে পরকালীন সওয়াবও হয়েছে, দুনিয়ার ব্যায়ামও হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। তুমি যখন সুবহে সাদিকে ফজরের নামাজ পড়তে উঠেছো ওই পরকালীন সওয়াবও যোগ হয়েছে, তোমার ব্রেনের মধ্যে ঠান্ডা শীতল বাতাস লেগে ব্রেনের উপকারের ব্যবস্থা হয়েছে, সুবহানাল্লাহ। তুমি যখন পরিপূর্ণভাবে উপযুক্ত নিয়মে রুকু করেছো ওই রুকু করার কারণে সুবহান রাব্বিয়াল আযীম বলার কারণে পরকালীন সওয়াবও যোগ হয়েছে। ঠিক তেমনি ভাবে তোমার কোমরের ওষুধের ব্যবস্থা হয়েছে, হাঁটুর ওষুধের ব্যবস্থা হয়েছে, পায়ের ওষুধের ব্যবস্থা হয়েছে। তুমি যখন সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদার মধ্যে যখন গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছো পরকালীন সওয়াব যেরকম যোগ হয়েছে, ওই সিজদায় যাওয়ার কারণে তোমার হার্টের সিজদার পজিশনের মধ্যে কপাল নিচে থাকে, হার্ট উপরে থাকে, ওই সিজদার পজিশনে যাওয়ার কারণে তোমার হার্ট থেকে রক্ত সঞ্চালন ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, সুবহানাল্লাহ। ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, কপালটা সিজদা জায়গা লাগার কারণে ওই কপালের মধ্যে রিল্যাক্সিং হয়েছে। তুমি টেনশন কমার জন্য হাজার কিছু করে যে শান্তি বান্দা তুমি পাবা না। ও বান্দা আমি রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকাই দেখ, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিতর তো টেনশন হালকা হয়ে যাবে। আপনার সমালোচনা করেন, কারণ অন্যের দোষ ধরা সহজ, নিজের দোষ খোঁজা বড় কঠিন। সেজন্য আমি একটা কথা মেনে চলার চেষ্টা করি, রব আমাকে যতটুকু তৌফিক দেয়। আমিন আমিন। অন্যের দিকে তাকানোর সময় দূরবীন ব্যবহার না করে আয়না ব্যবহার করাটা বেশি উত্তম এবং বুদ্ধিমানের কাজ। কারণ আপনি যখন দূরবীন ব্যবহার করবেন তখন তার সবকিছু আপনার নজরে আসবে। কিন্তু আপনি যদি চালাকি করে আয়নাটা ব্যবহার করতে পারেন, আপনার চেহারা আপনার চোখের সামনে, আপনার অতীত আপনার চোখের সামনে, কখন কি গুনাহ করছেন আপনার চোখের সামনে চলে আসবে। মনটা নরম হবে, আপনার আর অহংকার করার ইচ্ছাও জাগবে না, কারো পিছনে হিংসা করে ক্ষতি করার ইচ্ছাও জাগবে না। তখন বারবার মন বলবে নিজে বাঁচলেই তো বাপের নাম, নিজে বাঁচলেই তো বাপের নাম, আগে নিজে বেঁচে নি তারপরে পরের চিন্তা করব। কু আনফুসাকুম আয়াতের আমলটাও হয়ে যাবে, অন্যের দোষ ধরাও বন্ধ হয়ে যাবে, হিংসাও বন্ধ হয়ে যাবে, আপনার কারণে সমাজটাও শান্তির হয়ে যাবে। সেজন্য দূরবীন নয়, আয়নার ব্যবহার করাটাই উত্তম যদি সামনের দিকে তাকাইতে ইচ্ছা হয়।
আল্লাহ আমাদের সবাইকে একটু আমল করার তৌফিক দান করার চেষ্টা করবেন। যেই পদ্ধতিতে আপনি আমি বছরে একবার রমজান মাসে 29, 30 আল্লাহ যতদিন চাই রোজা রাখি, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া থেকে দূরে, পানি থেকে দূরে, এটা থেকে দূরে, সেটা থেকে দূরে, উপবাস থেকে, ক্ষুধার্ত থেকে, যেই পদ্ধতিতে আপনি আমি রমজানের রোজা রাখি আল্লাহর হুকুমে, জাপানের একজন বিজ্ঞানী মানব দেহ নিয়ে গবেষণা করে দেখলেন, ওনার মতামত হচ্ছে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য আমি বিজ্ঞানীর গবেষণা মোতাবেক 12 মাসের মধ্যে অন্তত একটা মাস খাবার কমাই দেওয়া দরকার, একটা মাস খাবার কমাই দেওয়া দরকার। সুবহানাল্লাহ। একটা মাস ক্ষুধার্ত থাকার দরকার, কারণ 11 মাস খাওয়ার পরে ওই খাবার কিছুটা বাথরুম হয়ে বের হয়েছে, কিছু তো ডাস্টবিনের মধ্যে আশেপাশে পড়ে যায়, এটাই তো স্বাভাবিক। ওই একটা মাস যদি কেউ ক্ষুধার্ত, কারণ সব সময় মনে রাখবেন কাউকে বাধ্য করে কিছু করানো যায় না, আপনি শুধু পরামর্শ দিতে পারবেন, উপদেশ দিতে পারবেন। জোর করে যদি কাউকে নামাজ পড়ান, ওই নামাজ রবের দরবারে কবুল হবে, কারণ রব বলে যে বেতের বয়ে নয়, বাবার বয়ে নয়, স্বামীর বয়ে নয়, মার বয়ে নয়, আমি রবের মহব্বতের বয়ে তুই নামাজে দাঁড়া, ওইটাই আমি রবের কাছে প্রিয়। আমার ভাই যদি আমার বোনকে সত্যি ভালোবাসে, আমার বোন যদি আমার ভাইকে সত্যি ভালোবাসে, এই ভালোবাসাটার প্রধান উদাহরণ হবে আমার ভাই প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে, আমার বোন প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে। কেন? আমার বোন বলবে আমার কোনো কারণে, আমার কোনো কাজে যেন আমার স্বামী আটকায় না যায়, আমার স্বামী বলবে যে আমার কোনো কাজের কারণে যেন আমার বউ আটকায় না যায় হাসরের ময়দানে। এটাই হবে আসল ভালোবাসা। সুবহানাল্লাহ। এবার বউকে অনেকেই বলবে, বান্ধবীরা পর্দা করিস না, 2024 সাল, মডার্ন যুগ, এইটা কি পর্দা? আর পর্দা যদি বোরকা করেছো, একটু স্টাইলওয়ালা বোরকাগুলা পরিস। আমার বোন বলবে আমার কারণে আমি আমার স্বামীকে কাঠগড়ায় আসামি হিসেবে দেখতে চাই না, কাঠগড়ায় আসামি হিসেবে দেখতে চাই না। আমি এমন ভাবে চলবো না যেভাবে চললে আমার আল্লাহ এবং রাসূল নারাজ হবে, আমার স্বামীকে প্রশ্ন করবে, আমি সেটা চাই না। আমি দুনিয়ার ইচ্ছাকে বিলীন করে দিব আমার স্বামীর ইজ্জতের জন্য। স্বামী বলবে আমি দুনিয়ার চাওয়া বিলীন করে দেব আমার স্ত্রীর ইজ্জতের জন্য। দুজনের ইজ্জত, একজন আরেকজনের ইজ্জত, শান্তি যখন চাইতে থাকবে, আল্লাহ চাহে তো এই দুনিয়ার সংসার তাদেরকে জান্নাতের ভিতর আল্লাহ করার ব্যবস্থা করে দিয়েছে। মন খারাপ করবেন না, আপনি এখনই মনে মনে আল্লাহর কাছে তওবা করেন, আওয়াজও করার দরকার নেই। রব বলে যে বান্দা ভুল করবি আমি জানি, তুই মন থেকে বুঝে আমি রবের দয়া পাওয়ার আশায় ক্ষমা চা, তওবা কর, মনে মনে একবার বল আল্লাহ আমাকে maaf করে দাও, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের সাদকায় আমাকে maaf করে দাও। ওয়া ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় maaf করে দাও। হয়তো এমনও হতে পারে আপনি একটা গুনার জন্য তওবা করবেন, আল্লাহ খুশি হয়ে হয়তো সারা জীবনের গুনাহও maaf করে দিতে পারেন। আচ্ছা, আপনি সারা দিন পরিশ্রম করে রাতে কি দরকার? আর আমরা সবাই জানি টাকা দিয়ে বাড়ি বানানো যায়, এসি কিনা যায়, যে নরম একটা বিছানাও কিনা যায়, কিন্তু ঘুমটাই হচ্ছে রবের রহমত। এখানের ভিতর কিংবা আমাকে যারা শুনছেন পরবর্তীতে শুনবেন, কেউ যদি এমন থাকেন যে অন্তত শান্তির একটা ঘুমাইতে পারেন, ঘুম হয় আপনার, আমি বলবো যে পৃথিবীর অন্যতম সুখী মানুষের ভিতর আপনি একজন। কারণ অনেক মানুষ আছে বড় বড় হাই পাওয়ারের ঘুমের ওষুধ খেয়েও এসি রুমের মধ্যে থেকেও ঘুমাতে পারছে না। আপনি যদি ঘুমানোর আল্লাহ আপনাকে তৌফিক দেয়, আমি বলবো যে আপনি অন্তত সপ্তাহে একবার হলে আল্লাহ দরবারে একটু শুকরিয়া করেন, ও আল্লাহ অনেক মানুষে নির্ঘুম রাত কাটাচ্ছে, তুমি আমাকে এমন দয়া করো যেন আমি শুয়ে ঘুমাই যাচ্ছি। আল্লাহ তোমার কত বড় দয়া, আল্লাহ এতদিন বুঝি নাই, শুকরিয়া আদায় করতে পারি নাই, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল করতে পারি নাই, আজকে থেকে আমি আমল করা শুরু করলাম। আল্লাহ আমার ঘুম দিয়েছো, এই ঘুমটাই তোমার রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ শেষ কবে খাবার অভাবে না খেয়ে ঘুমাইছে আমার মনে নাই, যেই তরকারি দিয়ে হোক যেভাবে হোক অন্তত কিছুটা পেটে খাবার তো গিয়েছে, এটাই তো তোমার দয়া।
নামাজ পড়ি নাই, তুমি খাবার দিয়েছো, গুনাহ করেছি, তুমি খাবার দিয়েছো। ও আল্লাহ, এত গুনাহ করার পরও যে তুমি মায়া করে আমাকে দিয়েছো, আমি বুঝতে পারি নাই, শুকরিয়া করতে জানি নাই। আল্লাহ, আজকে তোমার দরবারে শুকরিয়া সিজদা দিলাম, আজীবন যা দয়া করছো সবকিছুর জন্য সিজদা দিয়ে দিলাম। আল্লাহ, আমার সিজদা তুমি কবুল করো, আমার শুকরিয়া তুমি কবুল করো, তোমার রহমতকে আমার উপর আরো প্রসার করো। আপনি বলতে থাকবেন, আল্লাহর আয়াত আপনার উপর এস্টাবলিশ হয়ে যাবে। সেটা কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলে, বান্দা অল্প পেয়ে শুকরিয়া যদি করো, সেটাকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি রব নিজেই নিয়ে নিলাম। তাহলে দুনিয়ার লাভ যাদের দরকার, আখিরাতের লাভ যাদের দরকার, কিছু কথা মনে রাখার দরকার, বলেন না? দুনিয়ার লাভ এবং আখিরাতের লাভ যদি বাড়াইতে চান, বেশি বেশি শুকরিয়া করতে হবে। আপনার মন মতো হোক না হোক, পাইছেন আলহামদুলিল্লাহ। কোন দাড়ি কমা চিন্তা করা যাবে না। জোরে বলেন, কোন দাড়ি কমা চিন্তা করা যাবে না। কেউ মসজিদ থেকে বের হয়ে জুতা না পেয়ে নারাজ, কারণ তার নজর জুতার দিকে, জুতা নেই। আরেকজন যার জুতা হারিয়েছে, সে মসজিদ থেকে বের হয়ে নারাজ হয় নাই। প্রশ্ন করে, কিরে ভাই, জুতা তো তোমার হারিয়েছে, তুমি নারাজ হও নাই কেন? তখন সে উত্তর দেয়, আরে জুতা গিয়েছে, আজ না হয় কাল কিনতে তো পারবো, না হয় বন্ধুর থেকে দান নিতে পারবো। আমি ভাবতেছি, আল্লাহ যদি আমার দুই পায়টাই নিয়ে যাইতো, আমার কি হতো? আমি জুতার দিকে মনোযোগ দিচ্ছি না, হাঁটার জন্য যে এখনো পা আছে, সেটার জন্য আল্লাহ দরবারে শুকরিয়া করতেছি। তো চিন্তা যার যেমন, তার পাওয়াটাই তেমন। কেউ জুতার দিকে তাকায় নারাজ হয়ে আছে, কেউ খালি পাটা দেখে শুকরিয়া আদায় করতে আছে। মনে রাখবেন, রব সবাইকে দেয়, কাউকে বঞ্চিত করে না। ফেরাউনের মতো বাটপারকেও রব দান করেছেন, দেন নাই? একটু জোরে বলেন, দেন নাই? নমরুদের মতো জালিমকে আল্লাহ দেয় নাই? আবু জাহিলের মতো বাটপারকে দেয় নাই? তো যেই রব, আপনার যেই রব দুশমনদের জন্য এত দয়াবান, আপনি তো আর আবু জাহেলের মতো বাটপার নয়, আমি তো আপনার ফেরাউনের মতো বাটপার নয়। আমরা তো গুনাহগার, কিন্তু বেয়াদব তো নয়। বেয়াদবদের জন্য যে রব এত দয়া করেছেন, গুনাহগারদের জন্য দয়া আরো বিশাল আছে। আর আপনি আমি তো যাই হোক, যেমনই হোক, গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ, যাই হই যেমনই হই, উম্মত তো রাহমাতুল লিল আলামিনের উম্মত তো সেই নবীর, যেই নবীর ভ্রমণটাই ছিল মেরাজ। সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ যেই নবীকে হাবিবের আসন দান করেছেন, সমস্ত নবীদের ইমাম, রাসূলদের ইমাম বানিয়েছেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগার পাপীর নাম লেখা আছে। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করতে হবে? জোরে বলেন, শুকরিয়া বলেন, বেশি বেশি। আর একটু জোরে বলি, যেমন আপনারা তরকারি যেটা দিয়ে পান, গরা সিল্লা বল্লা না কইরা বিসমিল্লাহির রহমানির রহিম, আর মনে মনে ভাববেন, অনেক বান্দা এখনো আছে যে তরকারি পর্যন্ত দেখে নাই, শুধু ভাত নিয়ে বসে আছে। পৃথিবীতে আছে না? আছে। অনেকে হয়তো এখনো টেনশন করতেছে কখন ভাতের টাকাটা হবে, কিন্তু আল্লাহ আপনার সামনে ভাত দিয়ে দিয়েছে। আজকে থেকে আমরা করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আজকে লেগে গেলাম, একদম একদিনে পাক্কা হয়ে যাব তা নয়। এই কথা যে প্রতিদিন মনে থাকবে সেটাও নয়। শুধু আমাদের এতটুকু মনে রাখতে হবে, যখনই মনে পড়বে তখনই আমরা এই কাজটা করতে লেগে যাব, তাহলে একদিন অভ্যাস হয়ে যাবে। আল্লাহ সহযোগিতা করবেন, বলি আমিন। একটা হচ্ছে শুকরিয়া, আর একটা হচ্ছে ইস্তেগফার। আরেকটা কি? বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। কয়টা বললাম? 3 নাম্বার, বেশি বেশি নবীজির উপর দরুদ। কয়টা? নম্রতা, ভদ্রতা, ধৈর্য, সহ্য। 7টা জিনিসকে যদি আপন করতে পারি, কঠিন রাস্তাটা আল্লাহ দয়া করে সহজ করে দিবে। আর একটু মুহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন, আমিন। বিরক্ত হন না তো আপনারা? আজকে এখান থেকে ঘরে গিয়ে গত 1 মাস 2 মাসে আপনার ঘরে পরিবারে যা কিছু হয়েছে, আর কি যাই হয়েছে, ভিতরে হোক বাইরে হোক মোবাইলে হোক,
কেউ কি এরকম অশান্তি চায়? আমরা অশান্তিতে কেন থাকি জানেন? মনে রাখবেন, আমরা যতই আল্লাহ এবং রাসূল থেকে দূরে সরে যাচ্ছি, আমরা সবাই অশান্তির জগতে বসবাসে চলে যাচ্ছি। আল্লাহর পথে থাকলে, আল্লাহর কাছে থাকলে লাভ কি জানেন? আপনি যেখানেই থাকবেন না কেন, সেটা গাছতলা হোক আর বাসতলা, আপনার জন্য শান্তির ব্যবস্থা রব্বুল আলামিন করে দেবেন। এটা রবের ওয়াদা। তাহলে একটু উত্তর দেন তো, এই জীবনে যা আমাদের অশান্তি হয়েছে, এগুলো কাদের দোষে? আমাদের দোষে। বলেন না কাদের দোষে ভাইয়া? আমরা নিজেরার ভুল অপরাধের কারণে নিজেরাই সাজা পাইছি। একটু জোরে বলেন, ঠিক কি না? এই পৃথিবীতে যত দুর্যোগ হচ্ছে, সবকিছুর পিছনে কোনো না কোনোভাবে আমি দায়ী, না হয়তো আপনি দায়ী। একজনের কারণে একজন। আচ্ছা সব বাদ দেন, মানুষ মারা গেলে লাশ বের করতে হবে না ভাই? একটু জোরে বলেন। এটা তো কম্পালসারি। লাশ বের করার আগে, আপনার খাটে নিয়ে বের করার আগে অন্তত গোসল তো দেওয়াইতে হবে। অনেক জায়গা দেখেন, বিশাল জায়গা, কিন্তু লাশ গোসল দেওয়ার কোনো জায়গা। এবার বলেন দোষ কাদের? একটা আওয়াজ দিয়ে বলেন। ঘরগুলাকে এমন ভাবে বানাই, মাঝখানে কোনো একজন মানুষ শুধু আসা যাওয়া করতে পারে, দুইজন আসলে আটকায় যায়। ঘরগুলাকে সেভাবে প্রতিযোগিতা করে, বলেন হিংসা করেন, অহংকার আমরাই তুলতেছি। হয়তো আপনি তুলেছেন, না হয় আমি তুলেছি। লাশটা বের করার মতো আর খাটিয়ে ঢুকানো যাচ্ছে না। এবার বলেন দোষটা কাদের? জোরে বলেন না। আমরাই আমাদের পৃথিবীটা নষ্ট করে ফেলছি। যে যাই বলেন, এটাই সত্য। গ্লোবাল ওয়ার্মিং, আগে ছিল আমাদের 6 ঋতু। বাংলাদেশে কয় ঋতু? এখন 6 ঋতুর দেখা পাওয়া যাচ্ছে আমাদের দোষে। কষ্ট নিচ্ছেন? আমি আপনাদের দোষ দিচ্ছি না, আমি আমার দোষ দিচ্ছি। আমার দোষে আপনি সাজা পাচ্ছেন, আপনার দোষে আমি সাজা পাচ্ছি। সিগারেট খেয়ে, সিগারেটের ধোঁয়া কল্যাণকর নাকি খারাপ? সিগারেট খাচ্ছি আমি, টাকা আমার। অনেকে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমি কি বলবো? আর বাপটিয়া দেয়া হয় দিব আর কি, স্বাভাবিক। উনি অনেকে বলে বাপটিয়া দেয়া হয়। আচ্ছা ভাই, আমার কথায় কষ্ট নিবেন না প্লিজ, কারণ আমরা এসেছি ইসলাহ করতে, নিজেদেরকে শুধরানোর চেষ্টা করতে, রবের দরবারে ভিক্ষা করতে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা কেউ ফেরেশতা, আমাদের সবার ভিতরে সওয়াবের চাইতে গুনাহ বেশি। কথা বলেন ঠিক কিনা? আমিও গুনার সাগরের পাপী, আপনিও গুনার সাগরের পাপী, তো বাঁচতে তো হবে রবের দয়া নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? নিজের টাকা দিয়ে নিজে সিগারেট খাচ্ছেন, ভালো কথা। বুঝতে পারেনি? আপনি বাসে উঠে সিগারেট খাচ্ছেন, ধোঁয়াটা বাইরে যাচ্ছে, পিছনে যাচ্ছে, তো যারা সিগারেট খাচ্ছে না তারা তো নিঃশ্বাস নিচ্ছে। আপনি খেয়ে আসামি। বুঝতে পারেন আমার কথা? যারা ঘরে সিগারেট খান, বাচ্চারা আছে, আল্লাহর ওয়াস্তে আমি বলছি একটু ভেবে দেখবেন। আপনি সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ছেন, আপনার নাতি নিঃশ্বাস নিচ্ছে, আপনার সন্তান নিঃশ্বাস নিচ্ছে, আপনার বউ নিঃশ্বাস নিচ্ছে, আপনার মা বাবা নিঃশ্বাস নিচ্ছে। আমার কারণে আপনারা কষ্ট পেয়ে গেলেন। এই বুঝটা বোঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে প্র্যাকটিক্যাল শিখাই দেওয়ার জন্য নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছেন। ধর্ম জিনিসটা শুধু পরকালের জন্য নয়। ধর্ম এমন একটা নিয়ামত যেটার মধ্যে পরকালের শান্তির রাস্তারও সংবাদ আছে, দুনিয়াতেও শান্তি কিভাবে থাকতে পারবেন সেটার রাস্তাও দেখানো আছে। তাহলে এক ধর্মের ভিতরে দুইটা জগৎ আছে, পরকালও আছে, দুনিয়াও আছে। এবার বলেন, আমাদের পরকালে যেতে হবে কি হবে না? শান্তিতে থাকার ইচ্ছা আছে না নাই? আমরা দুনিয়াতে আছি না নাই? দুনিয়াতে শান্তিতে থাকার ইচ্ছা আছে না নাই? তাহলে প্রত্যেকটা মানুষের যে ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই দলেরই হোক, যেই প্রফেশনেরই হোক না কেন, সবার পছন্দ ভিন্ন থাকতে পারে। কেউ হয়তো পাইলট হওয়াকে পছন্দ করে, কেউ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, কেউ বা আবার দেশের নেতৃত্বের স্বপ্ন দেখে,
কেউ বা আবার আলেম হওয়ার স্বপ্ন দেখে। এক পরিবারের 5 ভাইয়ের 5 রকম পছন্দ থাকতে পারে, 5 রকমের চাওয়া থাকতে পারে, কিন্তু একটা কথা সর্বদা মনে রাখতে হবে, যেই ব্যক্তি হোক না কেন প্রত্যেকটা ব্যক্তির একটা চাহিদা কমন এবং মিল, সেটা হচ্ছে সবাই ইজ্জতে থাকতে চায়, সবাই শান্তিতে নিঃশ্বাস নিতে চায়। এই কথায় কারো কোনো দ্বিমত? আপনি ঘরের বউকে যদি জিজ্ঞেস করেন কি চাও, শান্তি থাকতে চাই। জামাইরে যদি জিজ্ঞেস করেন জামাই হদে অব তুই কেন মুখ বন্ধ রাখ, আমি কেন শান্তি থাকতাম চাই দি। মিল আছে না নাই? এবার শান্তি কাদের দরকার? শুধু আপনার এলাকার নাকি সবার? শুধু বাংলাদেশের না সবার? শুধু কি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের নাকি সবার? তাহলে শান্তির চাওয়া সবার। সবাই কিন্তু পাইলট হতে চায় না। কাউকে কাউকে তো জোর করে পড়াইতে বসলেও বসে না। বাপ যতন আছে তো মাতে গরম মাস টইবে যতন বেত লইতে দেখিতে এতক্ষণ মন নচাইলে বইবে। কিছু কি এন্ডে ডুবেন না? কিছু কি এন্ডে ডুবেন না? সার রঙ বরাদ দেরি। তো জোর করলেও সবাইকে আপনি পাইলট বানাতে পারবেন না, কারণ সবার চাওয়া তো নাই। জগতের সবাই জানে চোরে নিজের গ্রামে চুরি করে না। চোর কখনো নিজের গ্রামে চুরি করে না। কারণ কি? দিন শেষে তার এই বিদায় আসতে হবে, দিন শেষে তাকে এই গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে হবে, দিন শেষে তার সন্তান এই স্কুলে পড়ালেখা করবে, দিন শেষে তার আত্মীয় স্বজন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখা হবে। আর আমরা এত গাদার গাদা, বাহিরে তো শত্রু বানাই, ব্যবসার মধ্যে শত্রু বানাই, নিজের ভাইয়ের সাথে ভাই দ্বন্দ্ব লেগে ঘরের ভিতরে শত্রু বানাই। এবার বলেন আমরা চালাক? আমি তো গাদা, আপনারটা আপনি বলেন না। যদি গাদা না হইতাম নিজের ভাইয়ের সাথে দুশমনি করার দরকার কি ছিল? কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? কারণ মানুষ শত্রু বানায় বাহিরে, আমরা শত্রু বানাই শুধু এন্ন বউর শত্রু বানাই বেলাই মাঝে মধ্যে। কিবে মায়া করে হানাত বিষ ন দাদা না, এসে নমাতে কিবে মায়া করে বিষ ন দাদা না, নইলে হতে যাইতে বুই মাজিলেতে ভিতসাই যায়। এরপর 10 মিনিট পরে অব চা দাও হইও দেয়, এক ফুটা মিয়ে দিলে তো। বুঝতে পারছি আমি কথা? আমরা চালাকের ভেষে মূলত গাদার রাজ্যে বসবাস করি। আসল বুদ্ধিমান কারা? একটু মনোযোগ। আসল বুদ্ধিমান যারা ব্যবসা বুঝে ব্যবসা করে। ব্যবসা বুঝে ব্যবসা করে কি? যে কোনো বিজনেসম্যানকে আপনি জিজ্ঞেস করেন যে প্রোডাক্টের মধ্যে উনি কিনে ডবল লাভ পাবে, উনি এই ব্যবসায় একটু তাড়াতাড়ি যাবে। যে ব্যবসার মধ্যে অন্তত 10 টাকায় কিনে 12 টাকা বিক্রি হলো, এই ব্যবসা মানুষ করে। অনেকে তো 8 আনা দিয়েও ব্যবসা করে, অর্থাৎ 8 আনা লাভ ব্যবসা করে ফেললাম। তো 8 আনা লাভ দিয়ে তো এই পৃথিবীতে চলা যায় না। তখন উনি করে কি? বলে যে আমি এক পিসে যখন 8 আনা লাভ করেছি, এইরকম যদি একসাথে 1 লাখ পিস বিক্রি করতে পারি তাহলে বড় অঙ্কের টাকা হয়ে যাবে। ব্যবসায়ীরা সবসময় লাভ বুঝে, আর ব্যবসায়ীরাই সবসময় সফল হয়। মনে রাখবেন, পৃথিবীতে সবচাইতে সুন্দর বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়ার ব্যবসায়ও লাভবান হয়, পরকালের ব্যবসায়ও লাভবান হয়। দুনিয়ার ব্যবসা 5 দিন, পরকালের ব্যবসার কোনো টাইম নির্ধারণ না। একটু জোরে বলেন, টাইম নির্ধারণ না। বুদ্ধিমান যারা, তারা পরকালের ব্যবসাটাকে সামনে রাখে, দুনিয়ার ব্যবসাটাকে পিছনে রাখে। তখন আল্লাহ দয়া করে করে কি? যে পরকালকে সাজানোর কাজে নেমে যায়, আল্লাহ দয়া করে তার দুনিয়াও সাজায় দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য সে সাজাচ্ছে কোন কাল? একটু জোরে বলি না, পরকাল। আল্লাহ দয়া করে সাজায় দিয়েছেন তার দুনিয়া। 1000 বার পড়েছি, শুনেছি, হয়তো আমরা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনি নাই। আল্লাহ আমাদেরকে কখনো পরকাল একা চাইতে বলে নাই। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও
ও আমার বান্দা, রব বলে আমি আখিরাতও বানাইছি তোদের জন্য, জান্নাতও বানাইছি তোদের জন্য, দুনিয়াও বানাইছি তোদের জন্য। পরকাল নিবি, শুধু জান্নাত নিবি কেন, দুনিয়া তো তোদের জন্য বানাইছি, দুনিয়াও নে। আম বানিয়েছি তোদের স্বাদের জন্য, আখ বানিয়েছি তোদের স্বাদের জন্য, কাঁঠাল সাজিয়েছি তোদের জন্য, জাম দিয়েছি তোদের জন্য। ও বান্দা, তোরা খাবি বলে তো আমি বানাইছি। সুবহানাল্লাহ। তোরা খাবি বলে তো আমি বানাইছি, তোদের খাবার দরকার বলেই তো আমি সিজনে সিজনে ফল চেঞ্জ করে দিই। কারণ এক ফল 12 মাস খেলে রুচি থাকবে না, ভালোও লাগবে না। তাই কিছুদিন আম দিই, কিছুদিন কাঁঠাল দিই, কিছুদিন জাম দিই। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন এটা দিই, কিছুদিন সেটা দিই, যেন তোদের মুখের রুচিটা নষ্ট হয়ে না যায়। আমি রব তো আমার নিয়ামতগুলো সব তোদের জন্য বানিয়েছি। তো বুদ্ধিমানরা কি করে বলে, তো রব যেহেতু আমার রব সব বানিয়েছেন আমাদের জন্য, আমি পরকালও নিব, আমি জান্নাতও নিব, আমি দুনিয়াও নিব আমার রবের দয়ায়। এরা হচ্ছে বুদ্ধিমান। এবার কাউরে দোষ ধরার দরকার নাই, এই সূত্র দিয়ে নিজেকে বিচার করেন, তখন আপনার মনে আপনারা বলবে আমার মতো গাধা। আমার মতো গাধা ভাব নিছি চালাক। আমি তো গাধা, আপনারটা আপনি বলেন না রে ভাই। হয়ে গেলাম বাম নিছি। আগে এই কথা যারা বুঝতে পারছেন এতটুকু, তারা একবার বলেন মারহাবা। এবার দ্বিতীয় কথাটা আপনাদের মাথায় আসবে, কারণ আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া। যে যেমনে বুঝে তারে তেমনে বুঝাই দেওয়া। আলেমকে বুঝাই দেওয়া বক্তার কাজ নয়, কারণ আলেম তো জেনে শুনেই এসেছেন। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার এদিকের ভাইরা আওয়াজ কি শোনা যাচ্ছে? আপনারা একবার বলেন তো দেখি মারহাবা। শান্তি সবাই চায়, সেজন্য একটা জিনিসের দরকার, তার নাম ধর্ম। এই কথাটা একটু বুঝবেন। শান্তি পাওয়ার জন্য একটা জিনিসের দরকার, সেটার নাম কি? ধর্ম। এবার বলেন শান্তিদাতাকে? শান্তিদাতাকে রব যখন শান্তি দিতে চায় আগুনের ভিতরে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দেওয়ার ইচ্ছা করে মাছের পেটে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন শুলির মধ্যে এরকম করে কাহিনী বানিয়ে ওখানের ভিতরে রব শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন গুহার ভিতরে বন্দি অবস্থাও শান্তি দিতে পারে। আরো জোরে বলেন ঠিক কিনা? রব যখন শান্তি দিতে চায় তখন অসুস্থ দেহের ভিতরেও শান্তি সঞ্চারণ করতে পারে। কারণ রব বলেছেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও আমার বান্দারা, শান্তি যারা চাও, শান্তি যারা খুঁজো, প্রশান্তি যারা খুঁজো, মনে রেখো, জেনে রাখো, শান্তি কোথাও পাবে না, শান্তি কোথাও পাবে না। শান্তি আমি রবের দরবার থেকে আসতে হয়। সুবহানাল্লাহ। এবার বান্দা আল্লাহকে বলতেছে, আল্লাহ শান্তি দাও। আল্লাহ আমার টাকা আছে, শান্তি নেই। আল্লাহ আমার জমিন আছে, বলেন না আয়গা হইতাম এই এলাকার লোক মিলের ফানলার হতাইন। আল্লাহ থাকার ঘরও আছে, কিন্তু আল্লাহ বহুত আছে, আল্লাহ দাইয়ের বিয়ে করে দিলাম করে ইবা আছে। হ্যাঁ বোম মারি দিন দাও আসিবে ছোট হইলে আর কেন জোর অহম করিব শান্তি? আল্লাহ প্রাডু গাড়ি দুইটা আছে তোমার দয়ায়। আল্লাহ ঘরের মধ্যে এসি 5টা আছে, আমার রুমের মধ্যে একটা 2টা এসি আছে। আল্লাহ আমার বিছানাটা একদম ফোম নরম, হোটেলের সেই বিছানার মতো। আল্লাহ আমি মাসে 2 বার আমেরিকা যাই। আশা করি বুঝা যাচ্ছে কথা কি বলতে চাচ্ছি। আল্লাহ আমি ব্র্যান্ডের ঘড়ি পরি, শান্তি নাই। ব্র্যান্ডের কাপড় পরি, শান্তি নাই। টাকার কোনো অভাব নাই, শান্তি নাই। বাজার নিয়ে কোনো টেনশন নাই, শান্তি নাই। বাজারের বড় মাছটা আমার ঘরে আসে, শান্তি নাই। বউ আছে, শান্তি নাই। স্বামী আছে, শান্তি নাই। সন্তান আছে, শান্তি নাই। ব্যবসা আছে, শান্তি নাই। চাকরি আছে, শান্তি নাই। আল্লাহ আমাকে একটু শান্তি দাও। বান্দা এখন রবের কাছে ভিক্ষা করতেছে, প্লিজ একটু নড়াচড়া না করলে খুশি হব।
কেন সুন্দর করে বইলে কষ্ট হতে না, কেন বই সুন্দর করে হাসি, হ্যাঁ সুন্দর করে মাশাআল্লাহ, এই তো হাসি কি সুন্দর সহজ, মাশাআল্লাহ। ওয়াহ সভাপতি, কারণ যাওয়ার ইচ্ছা থাকলে যেতে পারেন, সমস্যা না, আমি কাউকে বাধা দিই না, যেতে পারবেন, কিন্তু ওই নড়াচড়া করলে মনোযোগ নষ্ট হয়ে যায়, সেটা আমার না সবারই হবে। কথা আউটসাইডের কথা আসলে এটা যে কোনো কারণে মনোযোগ নষ্ট হয়ে যাবে। বান্দা এবার আল্লাহর কাছে বলে যে আল্লাহ কি দাও, জোরে বলেন কি দাও, আরো জোরে বলেন কি দাও। রব বলে যে কোন জায়গার শান্তি নিবি, দুনিয়ার নিবি নাকি আখেরাতের নিবি, নাকি দুনিয়া আখেরাত দুটোটা নিবি? বান্দা একটু চালাকি করে বলতেছে দুনিয়া তো দুদিনের, পরকাল তো অনন্তকাল, দুই দিনের শান্তি নিয়ে পরকাল নষ্ট করারও দরকার নাই, আবার দুনিয়াটাও নিব না কেন, আমার রব বানাইছে, আমি দুনিয়াও নিব আখিরাতে নিব। রব বলে যে তাহলে একটা কাজ কর, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটা তোকে সাজেশন দিলাম, যে সাজেশনের নাম ইসলাম, এটাকে ফলো করার সর্বোচ্চ চেষ্টা কর, আমি রবের কাছে ভিক্ষা কর, আমার কাছে তওবা কর, আমার নবীকে প্রাণের চাইতে বেশি মহব্বত কর, ইসলাম নামক সাজেশনটা যতদূর পারো সর্বোচ্চ দিয়ে তুই আমল করার পালন করার চেষ্টা কর, তোর শান্তির ব্যবস্থার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। কাহিনী শেষ, একটু জোরে বলতে হবে ভাই, কাহিনী শেষ। রব বলে যে ইসলাম দিছি, এবার তোর কাছে হচ্ছে ফলো করা, কেমনে কি দিব সেটা তোর দেখার দরকার নাই, স্বাভাবিকভাবে, একটু মনোযোগ, স্বাভাবিকভাবে এমনে এমনে হয়। 9 মাসে বাচ্চা, 10 মাসে বাচ্চা দুনিয়াতে আসে, বাবা ছাড়া সন্তান হয় না। আমি রব যখন ইচ্ছা করি, বাবা ছাড়া, ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া আমি সন্তানও দুনিয়াতে পাঠাইতে পারি। তো বান্দা তোদের টেনশন করার দরকার নাই, যার রব রহমান, যার রব রহিম, যার রব গফফার, যার রব ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ওই রহমানের কাদিরের বান্দা তো টেনশন করার কোনো দরকার। আল্লাহ বলে যে তুই শুধু একটা কাজ কর, তুই শুধু ইসলামটাকে আপন কর, তোর বাকিটা আমি দেখব। এবার বলেন সেই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? আছে। নামাজ পড়লে সওয়াব আছে না নাই? আছে। ওযু বানাইলে সওয়াব আছে। আরেকটু জোরে, আছে। রুকু সিজদা করলে সওয়াব আছে। রমজানে রোজা রাখলে সওয়াব আছে। সেহরি খাইলে সওয়াব আছে। ইফতার করলে সওয়াব আছে। নামাজ পড়লে সওয়াব আছে। তারাবি পড়লে সওয়াব আছে। জানাজা পড়লে সওয়াব আছে। ঈদের নামাজ পড়লে সওয়াব আছে। এই সওয়াবগুলা কাল হাসরের ময়দানে দাড়ি পাল্লাই নেকির পাল্লা বাড়ি হওয়ার কাজে লাগবে, জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। তাহলে দুনিয়ার ভিতরে নামাজ আছে না নাই? আছে। তাহলে পরকালের ফায়দাও আছে না নাই? আছে। একটু জোরে বলেন আছে না নাই? আছে। এবার বান্দা বলে যে আল্লাহ তুমি না বলছো দুই জগতের শান্তি দিবা, আমি তো নামাজ পড়লাম ইসলাম মেনে, পরকালের সওয়াব তো পাইলাম, দুনিয়ার লাভ কি হলো? আমি বুঝাতে পারছি না মনে হয় আপনাদেরকে। আমরা শান্তি চাই কয় জগতে? দুনিয়া এবং আখিরাত। দিবেন কে? আল্লাহ। আমাদের রাস্তা সহজ করার জন্য যে সাজেশন দিয়েছেন, সাজেশনের নাম জোরে বলেন, সাজেশনের নাম ইসলাম। এই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? আছে। তার মানে নামাজের ভিতরে পরকালীন কল্যাণও আছে, দুনিয়ার কল্যাণও আছে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা আদেশের ভিতরে পরকালীন বেনিফিটও আছে, দুনিয়ার বেনিফিটও আছে। এবার বান্দা যখন নামাজ পড়লো, সে তো জানে ডান কাঁধের সওয়াবের পাল্লা ভারী হয়েছে রবের দয়ায়, তাহলে পরকালীন হিসাব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলি, পরকালীন ফায়দা হিসাব পেয়ে গেলাম। তাহলে নামাজের ভিতরে পরকালও আছে, দুনিয়াও আছে, যার যত শক্তি আছে। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, আরেকবার বলেন। এটার মধ্যে পরকাল আছে, এটার মধ্যে পরকাল আছে, আবার দুনিয়ারও আছে, দুনিয়ার একটা জিনিস শুধু এতটুকু বলি, এই টাইমে যদি এখানে থাকেন,
বাইরে যাই মারামারি করবে সুযোগ নাই, লজ্জা করিবে সুযোগ নাই, সেটিং করিবে সুযোগ নাই, বুঝিলে বুঝফতারি মানিলে পার, মানিলে পার বরাবর, না মানিলে কের বরাবর। বুদ্ধিমান করে মানিল হইছে না করে। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো দরুদ সালাম নবীর, দরুদ সালাম নবীর, দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। দিবেন কে? আল্লাহ। কয় জগতে চাই? নামাজের ভিতর দোনো জগৎ। এবার রোজার মধ্যে আপনি যখন রোজা রাখলেন, এই রোজার কারণে গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? পরকালীন সওয়াব যোগ হয়েছে। এবার আপনি যে পদ্ধতিতে আল্লাহর হুকুম মেনে রোজা রেখেছেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাই যদি থাকেন, আমি শ্রদ্ধার সাথে বলছি বিষয়টা একটু আপনারা মনোযোগ করে রিচার্জ করার চেষ্টা করবেন। আর হানিন বড় ইভান লারিকের আওয়াজ মনে হয় আপনারা একটু চুপ থাকেন। আপনারা একবার বলেন তো মারহাবা, আর একটু জোরে। এবার আপনারা একটু বলেন তো, এবার দুটোটা জুসম মাঝখানে যারা আছেন তারা একবার বলেন তো। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা জিন্দা নবী, মারহাবা নূরের নবী, মারহাবা প্রাণের নবী, মারহাবা হায়াতুন নবী, মারহাবা আমার নবী, মারহাবা সবার নবী, মারহাবা হাবিবি নবী, মারহাবা 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 নবীজি আমার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। নবীর উম্মত যারা আছেন তারা একবার বলেন মারহাবা। রোজার ভিতর দুই জগৎ আছে, নামাজের ভিতরে আছে, ইসলামে যাকাত আছে। আজকে একটা কথা মনে রাখবেন, যাকাত যেভাবে আল্লাহ এবং রাসূল বলেছেন সেটা যদি বরাবর নিয়মে সারা বিশ্বে আদায় করা হতো, আজকে কারো সুদের সাথে লাগার প্রয়োজন হতো না, কোন ব্যক্তিকে সুদের সাথে লাগার প্রয়োজন হতো না। আর সুদের সাথে লাগার একটা ব্যাড সাইড কি জানেন? পরকাল তো যায়, দুনিয়াও। সুদের বিষয়টা অনেকে হয়তো আমার সাথে একমত হবেন, সুদের সাথে লাগার আগে কথা শুনে মনে হয় সপ্তাহে 100 টাকা, এগুলো কোনো ব্যাপার, মাসে 300 টাকা, তো এগুলো তো আমার হাতের ময়লা। যারা লাগেছে লাগার আগে এরকম মনে হয়েছে যে সুদে মাসে সপ্তাহে এত তো ব্যাপার না, লাগার পরে 100 টাকা দিতেও ডাক ফেটে গেছে এরকম অনেক মানুষ। কেন? যে 100 টাকা আপনার কাছে চোখেও লাগে নাই, রবের সাথে যুদ্ধ করেছেন সুদ দিয়ে, তখন ওই 100 টাকাটাই আপনার কাছে 1000 টাকার চাইতে ভারী হয়ে গেছে রহমত উঠে যাওয়ার কারণে। যাকাত যদি বরাবর হয়, পরকালও থাকবে, দুনিয়াও থাকবে, পরকালও থাকবে, দুনিয়াও থাকবে। বলি একবার মারহাবা, আরো জোরে মারহাবা। ইসলামের প্রত্যেকটা কিছুর মধ্যে দুনিয়াও আছে, আখিরাত আছে। বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? এবার আমরা সবাই জানি কি চাই, শান্তি। শান্তি বড় করে দিবেন কে? আল্লাহ। নামাজ পড়লে অশান্তি না শান্তি? শান্তি। নামাজ পড়লে সম্মান না অসম্মান? আপনি
40টা দিন 50টা দিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, 60 দিনের দিন মানুষ, এলাকার মানুষ আপনাকে দেখুন আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। এখানে যদি কারো মোবাইল হারা যায়, কেউ যদি আপনাকে সন্দেহ করে, আপনার পক্ষে এলাকার মানুষে কথা বলবে, এ খবরদার, হারা হদ্দতিস, 5 ওয়াক্ত নামাজ পড়ে দেয় মানুষ। তাহলে সম্মান সবাই চাই, সাপোর্টার সবাই চাই। ইসলাম এমন একটা কন্ডিশন, নিয়ম, আপনি যদি এখানে আপন করে নিতে পারেন, আপনি পরকালীন ইজ্জত পাবেন। দুনিয়ার ইজ্জতের অভাব আপনার জন্য বরাদ্দ করে দিবে সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভিতরে পরকালও আছে, দুনিয়াও আছে। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আরে জোরে বলে ইনশাআল্লাহ। এবার পালন কে করবে? যার দরকার। কার দরকার? কি দরকার? যার শান্তি দরকার সেই ইসলাম পালন করবে। এবার আমি পুরো অঙ্কটা মিলাচ্ছি। শান্তি দরকার আমাদের, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাদেরকে একটা সাজেশন দিলেন, সাজেশনের নাম ইসলাম। সাজেশনের নাম ইসলাম। ওই ইসলামের ভিতরে একটা কিতাবের নাম কোরআন। কিতাবের নাম কোরআন। শান্তি দরকার আমাদের, আল্লাহ দিলেন কোরআন। তো কোরআন পড়ার জন্য তো আমরা আছি, ছাত্ররা আছি। তো কোরআন পড়ানোর জন্য একটা টিচারের দরকার আছে না? আছে। ওই শিক্ষক হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে শান্তি দরকার আমাদের। ভাই একটু মনোযোগ। শান্তি দরকার আমাদের, ইজ্জত দরকার আমাদের, প্রশান্তি দরকার আমাদের, শান্তির ঘুম দরকার আমাদের, কবরের শান্তি দরকার আমাদের, হাসরের শান্তি দরকার আমাদের, জান্নাত দরকার আমাদের। দিবেন কে? আল্লাহ। দিলেন কি? ইসলাম। ইসলামের ভিতর কোরআন আছে না নাই? ওই কোরআনকে পড়ানোর জন্য, ইসলামকে বুঝাই দেওয়ার জন্য যে শিক্ষকের দরকার, ওই শিক্ষককে আল্লাহ নিজেই পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অঙ্ক মিললি না? এবার শিক্ষকও আছে, স্কুলও আছে, বইও আছে। নো বুঝে বললেন আর ভাই বলেন। শিক্ষকও আছে, ক্লাসও আছে, স্কুলও আছে, বইও আছে, ছাত্রকল বাইরে টং টং টং। এবার শিক্ষকের দোষ, কোন বইয়ের দোষ, নলে স্কুল যে দিবে দোষ, নলে সাজেশন যে দিবে দোষ। ও দোষিয়ান হারাত, এই তো মাশাআল্লাহ আর কেন জোর দোষিয়ান হারাত। নিজের থেকে নিজে কি মারি দিও ভাই। ওয়া সিডিং গকলা মাইতুনি রোহিঙ্গা যারা আসো চুপ করে বইতা হোক। নিজের থেকে যারা নিজেরা কি মারি দি, আবার আরা বলে চালাক। আরা কি গাদা ইকের কোনো হর ইনে পারে না হদ হদজরা আরা আমেরিকা তো এসে দিছি বলতে গাদা হইতার না তো। আরা কি গাদা, এই জোরন আরা কি গাদা। আর গাদায় কোনদিন বিচার করি না পারে। সমস্যা না ও বহুত রাইতে কি ওনারা বিরক্ত হইতে লাগে। একটা নিশা পালা বুঝি কি হতে পারো নিজে বাঁচিলে বাপন না। এনে বহুত বাপকল আছে, ইতারা সিন্ধলে আইন হয় আর সকল হোক, ঠিক না? বহুত জামাইকল আছে আইন হয় আর বউ হোক, বহুত ফোয়া মাই আছে আইন হয় আর মা বাবা হোক। নিজের জাতের জাতটা নেই, কেরা কাটটা নেই, হদ্দানোর বা সিটিংয়ে বাসা। আর এখানে ইল্লে গাদা হইলাম ও ভাই। নিজের বালাও নুবুঝিলাম, বউর বালা নুবুঝিলাম, ফোয়ার বালা নুবুঝিলাম, মাইয়ের বালা নুবুঝিলাম, নিজের দুনিয়ার বালাও নুবুঝিলাম, খবরের বালাও নুবুঝিলাম, আখিরাতের বালাও নুবুঝিলাম। আবার আইন একটা কিছু আন্নান গাদা রাখবে আছে অন্ডের। আই কি বুঝাতে পারলাম না? এনে বিয়ে শাদিও না, বুড়ো ফকলে মাঝে মধ্যে মাই ফকলে নাচে আছে না? বাবা ওনার মাইয়ে নাচে, বিয়ে কি আজীবন হবো না? জীবন থাকবারে না বিয়ে একখানা নাম আছে টেলি নিজের বাপে যে মাই ফোয়ারে কেডা ফুটিব বলিয়ে বাপে হলুদ ধরে একটু বুঝছো, যে মাই ফোয়া কেডা ফুটিব বলিয়ে বাপে ডরে অবুক না আর মাই একটু নয় হলো লইম দে হাল ফারাবের সময়
নিজে খোলত বয় দেখি দিলে করি মাইয়েরে ধরি হল যে টুরোতে মাইয়েইবে অমাজি তুই হাইটুই ভরি যাইস আর মাইয়েরে নফালাইস আজিয়া বাফিবে স্টাইল করতে যাইরা মাই ফিবে জাহান্নামে ঠেলি দে বুঝিন না পারে এবার হল সালাক আয় আবার ইকের ভাই দিকের কি না ভাই আর কি আর বইনে জামাইরে বিয়ার গো উত্তর দিত তো কিয়া আয় তোমার ভালোবাসে দি তোমার দে আর হক আর কে হতা হইতে তুমি বিয়ে করন তো দূরের হতা স্বপ্ন তো যদি দেহ তুই বিয়ে করছু এ বিয়ে তো করলো মাথা তো সয় আর ও বিয়ে তো কল মাইতু আ বিয়ে তো কল সুপ করে দাও আর বইনে আর ভাই রেন ভালোবাসে দে আয় বেটকিনুর বাক দিতে চুম জামাইর বাক দিতে কেন হয় না ডায়লগ কি মারে না বাপ যে ভালোবাসা টুরুরা ঠিক আছে না বাজি ও আমার ডার্লিং জামাই তোয়াল্লাই দুনিয়া সারিত তারি মা বাবা সারিত দিতে চুম আছে না আছে ও আর বউ তোয়াল্লাই মা বাপ সারিত দিতে চুম আছে না আছে বাপ যে ভালোবাসা আল্লাহ ভালোবাসার আরো দান আরো কবুল করুক আরো সম্মান দেয় আমিন কারণ বেগুন বালা তাইলে দোয়া করলে আল্লাহ ওনারে বালা রাইব দে ভাই মানুষের জলি হিংসা করলে অনজলা হমিজ অনজলা বাড়ি যাবে একখানা বুঝিবেন আর বইনে কল যদি আর হতাও নিতা হন একখানা মনোযোগ দুই মন চাই বইন মিলেন না সঞ্চাই মিলিলে লবেন তারি ন মিলিলে গিলে লইতেন ঠিক আছে না মিলিলে লবেন তারি আর বইনে আর ভাই রেন ভালোবাসা দে বিয়ে আরোগ্য করেন তো দূরের হতা হনো মাই ঘর মিকে যদি হনা চোখও চায় চশমার ভাগও দি তুমি ডাইরেক্ট দেখে ফেলি দেও না আর বনে হত্যা তোমার সুকার আর ইন হবের অধিকার আছে বউ না হয় হন হইব বউ হত্যা অজমাই তোমার সুকার তোমার আতিয়ে নার তোমার টাঙিয়ে নার তোমার মনিয়ে নার তোমার ফুরাতে হওয়ার তুই জামাইবে শুধু আর আই তোমার ভালোবাসি দি তোয়াল্লাহ মা সারিতে জুম তোয়াল্লাহ বাপ সারিতে জুম তোয়াল্লাহ বড় বাড়ি সারিতে জুম তোয়াল্লাহ জায়গা সারিতে জুম তোয়াল্লাহ ফরালা সারিতে জুম শুধু তোমার রাখে বেল্লাই তোর মুখে হাসি চাই বেল্লাই এন কি নিজুর জান বাজি রাহি ফেরত ভাই চলতে জুম শুধু তোমার খুশি রে বেল্লাই আর বনিবে নু বুঝিয়ে ফর্দা নগরী কেঙ্গুজি হত্যারনি নিজে ফর্দা নগরিয়েরা হাসরের ময়দানত আর বাইরে বাজাই দিয়ে ফষ্টম মিদি এবেল আর বনি ফর্দা ন করে আল্লাহ জাহান্নামত দা বাইরে বুঝাই ন পারি ভাল্লার হতান বউয়ে যদি ফর্দা ন করে হাসরের মিদে জামাই ধরা হাইবো না মাইয়ে যদি ফর্দা ন করে বাপে ধরা হাইবো না ভালোবাসিলাম হই আই আয় যারে ভালোবাসিলাম ইবের আয় জাহান্নামত টেলি দিত তুই আর হন্ডলে ভালোবাস হই দে মাতনো বলে আর জীবের ভালোবাসা মনে গরির আর ভালোবাসার বুঝ কিন্তু এক নয় ও ভাই অনে যদি ওনার বউরে ভালোবাসন আল্লাহর কাছে দোয়া করেন ও আল্লাহ আর বউরে লই রাই দুনিয়া থাকতুম দেন আজ জান্নাত তো আই আর বউরে লই থাকতাম চাই আজ জান্নাত মিটে আজ জামাই লই থাকতাম চাই ই বলতে আসল ভালোবাসা ঠিক আছে না বাজি এবেল আর ভাই ইনকাম গরিবের সময় দুই নম্বরই ইনকাম গরিবের সুযোগ আছে যদি ইনকাম গরিবের সুযোগ আছে না নাই এখন টিয়াউন গলি করতা এর বাজার হবো না নইব বাজার হইলে ফুয়া মাইয়া হাইবো না নব এবার আর ভাইয়া হত দবু কাই তার বউরে ভালোবাসি নাই তার ফুয়া মাইয়ারে ভালোবাসি ইতার হারাম হাবাই নাই জাহান্নামত কেন দিও নাই জাহান্নামত কেন দিও নাই জাহান্নামত কেন দিও মনিয়ত মিতে ভালোবাসার হারনে দজ্জাতে ঢুকি দুই নম্বরে টিয়ানো লয় সুদ বন্ধ কি গোশ বন্ধ কি সুবহানাল্লাহ ইবেন নাম ভালোবাসা আই লাভ ইউ টু হইলে আর হতা বুঝো না আজ হষ্টবাদ বুঝিস অত জোরি এনতা না আর কইতে লাগবে ফানলার কমিটির কেউ ফিনটিন লাগাই ফানলার কেন ইও তো হইতে পারে এটার নাম ভালোবাসা আমি বুঝাতে পারি না মনের কথাটা কষ্ট হয়েছে আপনাদের এবার আমার বাবা যদি আমার ভাই যদি আমার সন্তানকে ওনার মেয়েকে যদি ভালোবাসে সত্যি
আমার বোনকেও যদি কেউ বলে একখানা নাচছো নাকি রে বাবু, হ্যাঁ নাচি না বাপরে জাহান্নামের দিন রে, সম্ভব না। এটার নাম ভালোবাসা। যারা যারা এতটুকু কথা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। এই পর্যন্ত আপনার জীবনে যদি আমার কথাটা শোনার পরে আপনার ভাই, আমি আমার কথাটা শোনার পরে যদি আপনার কোনো কিছু মনে পড়ে অতীতের কোনো কথা, সেজন্যই বলে নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজের ভালোর জন্য। কার ভালোর জন্য? নিজের ভালোর জন্য। নিজের এটা যেন একটু শান্তিতে থাকে। বলেন বলেন বলেন। 10 রাকাত নামাজ পড়েন এমন ব্যক্তিও রমজান আসলে আল্লাহর রহমতে 20 টাকার তারাবিতে দাঁড়ায় যায়। এটা কি তারাবি হয়? প্রথম রমজানের দিন হন্ডাই মুসল্লি হন্ডাই কদ্দুর আইয়েন হন ভাই, ইমাম সাহেব জায়গা না ভাই, ইমাম সাহেব তোরা কেন দেরি এবার আর দুঃখ নদত্ত ওয়াহ হুজুর ফিজু দাও ওয়াহ ইমাম সাহেব হদা আই উইবে জিবের ফিজু দোনা নামাজ পড়িবে হদো আচ্ছা ইম সরি 3 দিন বাদে এক হাতার কিরোড়া তুই হন্ডে দাই এম তো মার্কেট। আর কেন জিনিস খেয়াল করছুন না, মার্কেটের মধ্যে রোজাদার কিন্তু ভুল হয় বাংলার কেন মার্কেট ঘুরি চাইবেন দে রোজাদার রোজাদার হন্ডে রোজাদার তো মসজিদ রোজাদার হন্ডে আল্লাহ আর কেন বুদ্ধি বানালে তো একটা কথা মনে রাখবেন, আমরা সবাই ওই যে বললাম কোনো না কোনো ভাবে নিজেরা দোষে নিজেরাই আসামি, নিজেরা দোষে নিজেরা সাজা পাচ্ছি। কখনো যদি দেখেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে অসম্মানজনক চিল্লা ফাল্লা মারামারি হচ্ছে, তাহলে বুঝবেন আমরা কিয়ামতের খুব কাছে চলে আসছি। তাহলে একটু ভাববেন, নিজেকে প্রশ্ন করবেন, আসলে কি আমি মানুষ হতে পারছি কিনা, আসলে কি আমি মুসলমান হতে পারছি কিনা, আসলে কি আমি আদবদার হতে পেরেছি কিনা। একটু কল্পনা করেন না, আপনার ঘরে কেউ যদি 10-12 জন যায় চিল্লায়, আপনার দেখতে কেমন লাগবে? একটু জোরে বলেন না। আপনার আমার ঘরে যদি এই জিনিসটা পছন্দ না হয়, আপনার আমার মসজিদ তো আল্লাহর ঘর, যে মসজিদের দিকে তাকালেও সওয়াব, মসজিদের মধ্যে বসে থাকলেও সওয়াব। যদি কখনো দেখা মিলে এই পরিস্থিতি, মসজিদ আর আদবের জায়গা আমরা দিতে জানছি না, মনে রাখতে হবে আমরাই আমাদের অধঃপতন ডাকছি, আমরাই আমাদের ধ্বংস ডাকছি। কারণ ঘরটা কারো ব্যক্তির নয়, ঘরটা আল্লাহর, আর আল্লাহর ঘরের ইজ্জত আল্লাহ নিজেই রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন। আমিন। আমাদের সেই ইসলামের শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। শেষ কথায় আমি চলে আসছি, আপনাদের থেকে বিদায় নেব। একটু জোরে বলেন নবী রাহমাতুল লিল আলামিন। একটু সবাই মিলে বললে খুশি হবে, নবী রাহমাতুল লিল আলামিন। নবী রাহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহর হাবিব নবী, সুবহানাল্লাহ, যিনি আল্লাহর এমন 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 প্রিয় নবী, যে নবীর শানে রব নিজেই বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। যে নবীর শানে রব বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। যে নবীকে পরকালীন সেই কঠিন হাসরের দিনে নফসি নফসি স্লোগান চতুর্দিকে যখন মুখরিত হবে, আপন টেনশনে আমরা যখন মগ্ন হয়ে থাকবো, চিন্তিত হয়ে থাকবো, ওই কঠিন ময়দানে রব দয়া করে যাকে মকামে মাহমুদের আসন দান করবেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সবাই যখন নিজের টেনশনে পাগল হয়ে থাকবে, সেই মুহূর্তে উম্মতের জন্য যিনি জবান খুলবেন, আপনার
আমারকে বাঁচানোর জন্য যিনি জবান খুলবেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সিস্টেম শিখিয়েছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যিনি কন্যা সন্তানকে বুকে নিয়ে আদর করা বাবাদেরকে শিখিয়েছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যিনি স্ত্রীদেরকে সম্মান দেওয়া শিখিয়েছেন, স্বামীর পাশে বসার সুযোগ করে দিয়েছেন, অর্ধাঙ্গিনীর ব্যবস্থা করে দিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যিনি সমাজ ব্যবস্থাকে সাজিয়েছেন অপরূপ নিয়মে তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য মক্কা বিজয়ের দিন দুশমনকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের সেই নবীর উম্মত আমরা। আরেকটু জোরে বলি, আমরা সেই নবীর উম্মত। বলেন তো এই যে আল্লাহর হাবিব, আল্লাহ যাকে বানিয়েছেন ওই নবী কাদের নবী? একটু সবাই মিলে বলি না, কাদের নবী? আমাদের নবী। আল্লাহ যাকে নবীদের ইমাম বানিয়েছেন উনি কাদের নবী? আল্লাহ যাকে কোরআনের মতো কিতাব দিয়ে সাহেবে কোরআন বানিয়েছেন ওই নবী কাদের নবী? যার বাহন হচ্ছে বোরাক, যার গাড়ি বাহন হচ্ছে বোরাক, যার ভ্রমণ হচ্ছে মেরাজ, তিনি কাদের নবী? তিনি আমাদের নবী। ইয়া নবী